বিয়ে করেছি মাস পাঁচেক হবে। জামাই আমার দেখতে শুনতে মাশাআল্লাহ, কিন্তু তার একটা খারাপ অভ্যাস আছে। স্কুল কলেজ অফিসের সহকর্মী এবং পাড়া প্রতিবেশী কোনো মেয়ে বাদ নেই যারা ওকে ফোন বা মেসেজ করে না। বউ হিসাবে এটা আমি একদমই পছন্দ করি না, কারণ নিজের স্বামীর ভাগ কেউ কাউকে দিতে চায় না। এমনকি এক সন্ধ্যায় দুজন বসে গল্প করছি, প্রতিটা মুহূর্ত ছিল খুবই সুন্দর। হঠাৎ ওর ফোনে কল আসে। ও ফোন রিসিভ করে আড্ডা জুড়ে দেয়। প্রায় ২-১ ঘন্টা কথা বলে বারান্দা থেকে রুমে এসে আমায় বলে, সরি, একটু লেট হয়ে গেল। আসলে কলেজের এক বান্ধবী ফোন করেছে, অনেকদিন পরে কথা হলো তো, তাই একটু লেট হয়ে গেল। রাগে আমার মাথায় কাজ করছিল না। যতই বান্ধবী হোক, তাই বলে বউকে রেখে বান্ধবীর সাথে ২ ঘন্টা কথা বলবে? রাগে তার সঙ্গে কথা না বলে না খেয়ে সেদিন ঘুমিয়ে পড়েছিলাম। কিছুদিন পর একদিন সকালে ও অফিসে যাচ্ছিল। ওর অফিসের এক কলিগের সাথে খুব মন খারাপ করে বসে রইলাম। কি করব বুঝতে পারছিলাম না। এভাবেই কেটে গেল কয়েকদিন। একদিন রাতে দুজনে একসঙ্গে বসেছিলাম। হঠাৎ ওর ফোনে অফিসের একটি মেয়ে বন্ধু ফোন দেয়। ও ফোন রিসিভ করে কথা বলতে থাকে। ওর কোনো কিছুতেই হুঁশ নেই, কথা বলতেই ব্যস্ত। এক পর্যায়ে বলে, ঠিক আছে, কালকে অফিসে তোমার হাতের রান্নাই খাবো, তুমি চিন্তা করো না। আমার মাথায় বাঁশ ভেঙে পড়ল। কি বলে, কোন না কোন মেয়ের জন্য আমার বানানো খাবার অফিসে খাবে না? মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কোনো রকম রাত পার হলো। সকালেও খাবার না নিয়ে অফিসে চলে গেল। খুব চিন্তায় পড়ে গেলাম। এমনভাবে চলতে থাকলে তো আমার স্বামী আর আমার থাকবে না। ভেবে চিন্তে যা সিদ্ধান্ত নেওয়ার তা নিলাম। রাতে ও বাড়ি ফেরার পর জিজ্ঞাসা করলাম, কোথায় ছিলে এতক্ষণ? ও বলল, অফিসে। এত লেট হলো কেন? ও বলল, প্রতিদিনই তো এ সময়তেই বাড়ি আসি। আমি একটু কেশে নিলাম। আসলেই তো, ও প্রতিদিন একই সময়ে বাড়িতে আসে। রাতে ওকে খাবার দিলাম, ও খেলো না। আমি জিজ্ঞাসা করলাম, খাবে না কেন? সে বলল, বাহির থেকে খেয়ে এসেছি। ও আচ্ছা, নতুন প্রেমিকা হয়ে গেছে? তার মানে কি? মানে কি সেটা তো তুমিই জানো। তুমি কার সঙ্গে খেয়ে এসেছো? সে বলল, অফিসের বস আজকে খাওয়াইছে ওনার মেয়ের জন্মদিন উপলক্ষে। আমি থেমে গেলাম। ওকে শাসন করার সব রাস্তায় কেমন জানি বন্ধ হয়ে যাচ্ছে। রাতে দুজনে শুয়ে আছি। আমি অপেক্ষা করছিলাম ওর একটা ভুলের জন্য। ও ভুল করা মাত্রই কঠিন থেকে কঠিনতম শাসন করব। এরই মাঝে ওর ফোন বেজে ওঠে। ওর হাত থেকে ফোনটা নিজের হাতে নিয়ে বলি, এত রাতে কে তোমাকে ফোন করছে? সারাদিন বাইরে বাইরে তাকে সময় দাও, তবুও কি তার মন ভরে না? এত রাতে কেন ফোন করছে? সে আশ্চর্য হয়ে বলল, কি বলো, কে ফোন করবে? তো ফোনটা কি এমনি বাজছে? আরে স্ক্রিনে তাকিয়ে দেখো, তোমার বড় ভাই ফোন করছে। আমি স্ক্রিনে তাকিয়ে খুব লজ্জা পেলাম। ওকে বলার মতো আর কোনো ভাষা খুঁজে পেলাম না। মানুষটাকে কি তবে আমি মিথ্যে মিথ্যে সন্দেহ করছি? সকাল হলো। ও অফিসে যাচ্ছিল। আমি বারান্দা থেকে নিচে তাকিয়ে রইলাম। দেখলাম পাশের বাসার মেয়েটি ওর কাছে এলো। সে আমাকে দেখে একা একাই অফিসে চলে গেল। এভাবেই ওকে প্রায় 1 মাস গাইড করার পর নিজের মনে একটু শান্তি এলো। এতদিনে বুঝলাম ও আমায় খুব ভয় পায়। মনের শান্তিতে একদিন রাতে ওর জন্য পিঠা বানাচ্ছিলাম। পিঠা বানিয়ে রুমে আসার সময় শুনলাম
ও খুব আস্তে আস্তে ফিসফিস করে কার সাথে যেন কথা বলছিল। আমি কয়েক সেকেন্ডে রুমে ঢুকে ওর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে নিজের কানে ধরে যতই হ্যালো হ্যালো করলাম, কেউ কথা বলছিল না। ওকে খুব কড়া ভাষায় বললাম, তার মানে তলে তলে এসব চলে? ও বলল, আরে না, তুমি যা ভাবছো তা না। তবে কি? দেখো, ওটা আনন্দর নাম্বার। আমি চিনি না। মোবাইলে তাকিয়ে দেখলাম নাম্বারটা সেভ করা নাই। সুন্দর পরিবেশও ও ঘুমাচ্ছিল। আমি কড়া কড়া কথা বলে শেষবারের মতো বললাম, আর যদি কোনো দিন দেখি কোনো আনন্দ নাম্বার তুমি রিসিভ করেছো, তবে বাপের বাড়িতে চলে যাব, সাথে তোমাকে জেলের ভাতও খাওয়াবো, মনে রেখো। ও কিছু বলল না। ওর জন্য বানানো পিঠাগুলো ফ্রিজে রেখে দিলাম। খুব ইচ্ছে হয়েছিল ওকে খাইয়ে দিতে, তবে আমার খুব রাগ করছিল। এটা বোঝানোর জন্য ওকে আর খেতে দেইনি। মনে মনে আমি খুব খুশি হয়েছিলাম যে ও আমাকে খুব ভালোবাসে। ওর ভাগ কাউকেই দিতে চায় না বলে আমার এই রাগ হওয়ার নাটক করতেই হয়। এভাবেই কেটে গেল কয়েকদিন। ও অফিসে চলে গেল। আমি রান্না বান্না শেষ করে একটু মার্কেটে গিয়েছিলাম। মার্কেট থেকে ফেরার পথে একদল যুবক আমার সামনে এসে দাঁড়ায়। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি আমি পুরনো একটা গ্যারেজে বাঁধা। আমি কথা বলতে পারছিলাম না। আমার পাশে 4-5টা ছেলে আলোচনা করছে। মামা, এই হাল্লাই তো, এই মালটা তো ওর জামাইরে খুব ভালোবাসে, তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাত করা যাবে। কিডন্যাপ তো করছি, কিন্তু দেখিস মেয়েটা যেন পালাতে না পারে। আর একজন বলল, চিন্তা করিস না মামা, মালটার জামাইয়ের নাম্বার নিয়ে কল দে, ভালো চাকরি করে, বলা মাত্রই টাকা দিয়ে দেবে। আমার মুখ বাঁধা, আমি কিছু বলতে পারছি না। ভয়ে আমার হাত পা কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল আমাকে বাঁচাতে ও সব করতে পারে। কিডন্যাপারের একজন ওর নাম্বারে কল করলো। আমি দেখলাম যে বারবার নাম্বার কেটে দিচ্ছিল। লোকটা বিরক্ত হয়ে বলল, মামা, হালাই তো ফোন ধরে না, বারবার নাম্বার কেটে দেয়। আমার দেহ থেকে প্রাণটা উড়ে গেল। এবার মনে হয় আমি আর বাঁচতে পারবো না। ওকে তো আমি নিজেই খুব বেশি পরিমাণ শাসন করে বলেছিলাম অপরিচিত নাম্বারে কখনোই রিসিভ করতে না করতে। এদিকে লোকগুলো আলোচনা করছে, মামা, যেমনটা ভাবছিলাম তেমনটা তো হইল না, চল মায়াডারে মেরে কোথাও ফেলে আসি। আর একজন বলল, ঠিক বলেছিস, ম্যাডাম তো আমাদের সবাইকে দেখেছে, ছেড়ে দিলে পরে পুলিশের কাছে যাইবো। আর একজন বলে উঠল, তাকে মেরে না ফেললে আমরা বাঁচতে পারবো না, সারা জীবন জেলের ভাত খাইতে হইবে। বাকি সবাই এতে মত দিয়েছে যে আমাকে মেরে ফেলা হবে। আমি বারবার মাথা নাড়াচ্ছিলাম। মনে মনে ভাবলাম, কোন দুঃখে জামাইকে এত শাসন করতে গেলাম। পিঁপড়া ঠেকাতে গিয়ে এখন নিজেই কুমিরের মুখে পড়ে গেলাম। মনে মনে জামাইকে একটু বকাও দিলাম, বলদের ঘরে বলদ, না হয় আমি একটু বলেছি অপরিচিত কোনো নাম্বার না ধরতে, তাই বলে সত্যি সত্যি তুই এইটা করবি?